এমপি সাহেব আমার এই ঘরটা এই যে এই ঘরটার কথা বলছি। ও এই ঘর আমি কইছিলাম কইছিলেন কবে আপনি না কইছিলেন এমপি নির্বাচন ফাঁস করলে আপনি আমার ঘরটা কইরে দিবেন। অন্ত ফাঁস করছুই না ঘরটা কইরে দিবেন। ও কইছিলাম না মনও নাই আর কি মেলা যাই যাম মেলা তাই তো এবারে বাজারও বাঙ্গারি টিনের দাম কিরম রে? হ্যাঁ স্যার বাঙালি টিনের দাম আছে। মেলা দাম? হ্যাঁ মেলা দাম। আচ্ছা আচ্ছা আপনি বাঙালি টিনের দাম জিজ্ঞাসা কে রে? আরে বেটা এই টিনটি যে আছে এটি যদি বেশি তাহলে তো আমার লাভ হইব, এটি আমার প্রভাব এটাও না পাওয়ার ডয় ভাই। ভাই 11 মাস তোমার সে 5 আঙ্গুল দিছি নেই। আর কি রমজান মাস হতে ভাই। আরে বেটা তুই কি বুঝবি মানুষ পিছে আঙ্গুল দেওয়ার মজাই আলাদা। এমপি সাহেব আপনারা বিড়বিড় করে কি করতেছেন? ও আইয়া মানে কইতাছিলাম যে তোর যে বাঙ্গা বাঙ্গা টিন আছে এটা তো আর কামে লাগতো না, যেহেতু তোর একটা ঘর করে দেম। হ্যাঁ তাহলে আমি একটা কথা কই, এই টিন যেটি আছে এটি বেচছে যে কয় আটি হয় আমার ইফতারি টিয়াটা চলবো, তোর ঘর বাবা নিয়ন করে দিতাম। কি আপনি আমার ঘর করে দিতেন না? হন এই টিন্ডু লয়ে যাইবেন রাস্তায় পাইলে আমি পাইছুই ভালো হয়ে যাই। কি তোর কত বড় সাহস তুই আমার মুহে মুহে কথা কস? এখন তো খালি কইছি তোর ঘরের টিন টিনেম, আর একটা কথা যদি কস তাহলে কিন্তু তোর ঘরের জায়গা সহ আমি লই যাম, আমি কিন্তু কই দিতাছি। না না এমপি সাহেব আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি তো আমার জায়গাটা নিন না, পারলে আমার ঘরের টিন লয়ে দেন গিয়া, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে এবারের মতো মাফ করে দিলাম। একটু পরে আমার লুকাইবো টিন্ডি লয়ে গিয়ে বেচবো, বাতাস যাতে না, মনে থাকে যায়। আবার এই কি সর্বনাশ হইলো? আমি মনে করছিলাম এমপি পাস করলে আমার একটা ঘর কইরা দিব, ওন তো আমার ঘর কইরা দিব দূরের কথা, ঘরে টিন সহ হয়ে যাইতেছে গা। নির্বাচনের আগে বুড়া লাগে একজনের লোহার বাড়াত গিয়ে কয়বার রেডি ফায়ার করেন লাগছে। হে বেটা ওন আপনার বাড়াতে আইবো বুঝছো, ওন ছাড় দেওয়ান যেত না, ওন ফায়ার করবো। তা আমার পাও আয় ধরে। হ্যাঁ বাহ আমার লগে থাকতে তো তোর বুদ্ধি হয়ে গেছে রে। মানুষের বুকিতে আঙ্গুলে লাড়াচাড়া করার মজাই আলাদা। আমার বাদ দেলাই যাবে। ডাকবো ডাকবো ডাকবো। এই এটা খেলে এমপি সাহেব না? হ্যাঁ এটা তো এমপি সাহেব। এমপি সাহেব কারণ আরে এটা কি একটা ডাক দিল রে? কি এমপি সাহেব ভালাই তো আসুন। এই তো আসি বালাই তে উনি ডাক শুনকে গিয়া ডাকছিলাম এই লেগে যে আপনি তো কইছিলেন রাস্তাটা ফাঁকা করে দিবেন, এই জন্য আপনি তো নির্বাচনটা ফাঁস করছেন, এই জন্য করে জন্য আর কি ডাকছি। রাস্তা করে দেম কইছিলাম বুঝি। হ্যাঁ আপনি তো নির্বাচনের আগে কইছিলেন ফাঁস করলে করে দিবেন। ও কইছিলাম মনে করে দেম না, মনে নাই আর ব্যস্ত তাই তো। এবারটা বাজারও মাটির দাম কিরম রে? বাজার মাটির দাম আছে স্যার। ও তার মানে বেশ টাকা মারবো। বেস্ট লেখা আমি হ্যাঁ পুদা নিয়ে তো কই বেচছেন দিব। ও আচ্ছা 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 তে চাচা রাস্তা করলে তো মাটি মুটি কাটাই লাগবো তাই না? হ্যাঁ এমপি সাহেব মাটি তো কাটানি লাগবো। হ্যাঁ চাচা এরম রাস্তা কইরা দেম সারা জীবনও অ্যাক্সিডেন্ট হতো না, খালি দেখবেন যে রাস্তাটা কি করি, কি কস? হ্যাঁ হ্যাঁ এমপি সাহেব এমন রাস্তা করবেন এক্সিডেন্ট হইতো না জীবনে, এরকম রাস্তাটা করবেন বলছে দিহি। হ্যাঁ চাচা রাস্তাটা কিরম হইব জানোই? মনে করুন যে আশেপাশে যে মাটিটি আছে এটি মনে করুন কাটতে তো ফালায়াম মাইদান আর আড়ার লাগিয়া এ হাত রাখবা, ঠিক আছে? তাহলে মনে করুন খালি আইটি আওয়াজ যাওয়া করার লাগবো, কোনো গাড়ি ঘোড়াও যেত না, অ্যাক্সিডেন্ট হইতো না, আর সাইডের মাটি যা থাকবো হেডি আইসা আমি বেছে আমার হে এমপি সাহেব আপনি কি কথাটা বললেন? এত বড় রাস্তাটা কাটতে আপনি শুরু করবেন? হয়তো আমি পাইছেন নাকি? কি সুন্দর কথা লইছে, অত সুন্দর রাস্তাটা কাটতে এই মাঝখানে আড়ি রাখবো। যেমন চাচা আমি কিন্তু ভালোই কথা কইতেছি, আমি কইছি যে আপনারা এখান দিয়ে হাত রাস্তা দেন আর ব্যাগটা মাটি আমি কাটতে লই দেয় আমরা, এটা তো আপনার অসুবিধা নেই, কারণ নির্বাচনের মধ্যে কি আমার খরচ হয়েছে না? এই খরচটি কি আমার উড়ানি লাগতো না? এই দুর্নীতি না করে কেমন কি উড়াই তারা যে আপনারা কইছি এই হাত রাস্তা রাখবাম, বেশি যদি কথা কই রাস্তা কিন্তু এই হাতে থাকতো না, ব্যাগটা কিন্তু আমি গাত হয়ে যাবে পানি ছাড়া থই দেয় বিষারি হয়ে যাবে, কিন্তু আমি কই দিতেছি। কি রে তুই অত বড় বড় কথা কস এমপি হইয়া লাঠি ডাউলছে দেখি। এবারে বাবা না তো এবারে দুইটা না শরীর ব্যথা করতেছে। হ্যাঁ আচ্ছা এই জমিটা কার? জমিটা তো অনেক সুন্দর রে। জমিটা সাহি যে লোকটা বইরেছে না এই লোকটা। এই মিয়া এমনি হচ্ছে দেখি। এই এমপি সাহেব ডাক্তার দেখে গেছে। আচ্ছা এই ক্ষেতটা কি তোমার? জি আমি চাইছিলাম যে তোমার এই ক্ষেতের কাটা কত রিয়া? 7 লাখ। 7 লাখ। আমি তোমার একটা দাম কই, তুমি আমার ক্ষেতটা দেলাও। কি কই এমপি সাহেব, ক্ষেত তো আমার একটাই, আপনার কাছে বেচালাম। এটা ছাড়া তো আমার ক্ষেত নাই, এটা তো আমার সম্বল। এর লেগে আমি তোমার কইতাছি যেহেতু তোমার এটাই শেষ সম্বল, তাহলে আমি একটা দাম কই, বালা দামই কই তুমি ক্ষেতটা আমার দেলাও, নাহলে কিন্তু পরে পস্তাইবা। আচ্ছা এমপি সাহেব কোনতে দিয়ে কত দিবেন আপনি? আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটা দাম কই, তুমি আর মুলামুলি কইরো না,
এরকম জ্বরটা খেতে আছে আমি তোমার 7,000 টাকা দেওয়া মানে এমপি সাহেব এটা কি কইলেন 7 লাখ টাকার কাছে 7,000 টাকা দিবেন আমারে ফাইজলামি পাইছেন নাকি তোমার অত বড় সাহস তুমি আমার লগে বড় গলায় কথা কও তোমার যদি ভাগ্য ভালো থাকে 7,000 টাকা কে যদি আমার না দেও তাহলে কিন্তু কে দিটা আমি এমনি লয়ে যাম গা তুমি কিন্তু কিছুই পাইতা না চিন্তা এটা দেখো আপনি এমপি হইছেন দেখে কি আমরা মাথা কিনে দিলে লাঠিটা করে এবার গতিতে নো বালা না ওই যাস তুই বহুত জ্বালাইছস আপনি মিলে 10 রে সাবধান কই যাও দরিয়া তোর সব দিয়ে রে